নারায়ণপুর গ্রামে পলা ছিল খুব সাধারণ ঘরের এক মেয়ে। সে কোনো রকম ঝামেলা পছন্দ করতো না। পলা খুব নম্র ও ভদ্র ছিল। কিছুদিন আগেই পলার রাজীব নামে এক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়। পলার শ্বশুরবাড়িতে তার এক ননদ ছিল। মা, বৌদিকে একটু শাসনে শাসনে রাখবে বুঝলে, না হলে একেবারে মাথায় উঠে যাবে। আর একবার যদি মাথায় উঠে যায় তাহলে আর এত সহজে নামাতে পারবে না। এখনই মুখে মুখে যা তর্ক করে। তুই তো আছিসই আমার সাথে, আমার আর কোনো চিন্তা নেই। ওই মেয়েকে কিভাবে জব্দ করতে হবে ওটা আমার ভালোই জানা আছে। মা, বোনের শ্বশুরবাড়ি থেকে ফোন করেছিল, বলছিল 50,000 টাকা আর সোনা গয়না না নিয়ে যেন ওই বাড়িতে না যায়। আমার শ্বশুর বাড়ির লোকের সাথে তুমি কেন কথা বলতে গেছো? নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমার কাছে নিয়ে আসতে পারলে না ফোনটা? আমি তো এত কিছু ভেবে ফোনটা তুলিনি বোন। চুপ করো, তোমার মুখ আজকাল একটু বেশিই চলে। তোমার বাপের বাড়ি থেকেও তো একটা সোনার জিনিস দেয়নি, আবার বড় মুখ করে আমার মেয়ের কথা বলতে এসেছো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, আপনারা তো সব দেখে শুনে আমাকে এবারের বউ করে এনেছেন। আপনারা তো খুব ভালো করে জানেন আমার বাবা অনেক গরিব, আর সোনা দানার প্রতি আমার কিংবা আপনার ছেলে কারোরই এত লোভ নেই। দেখেছো মা কিভাবে কথাবার্তা বলে? তোমার বাপের বাড়ি থেকে কি এই শিক্ষা দিয়েছে যে শাশুড়ির মুখে মুখে গিয়ে তর্ক করবি? বেরিয়ে যাও আমার ঘর থেকে, আর আমার ঘরে আসার আগে বলবে যে ঘরে আসবো নাকি মা, বুঝেছ? এ কথা শোনার পর পলা আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। তার পরের দিন সকালে, বাড়িতে কেউ আছেন? আপনি এসেছেন, আসুন ভেতরে আসুন, আমি সবাইকে ডেকে দিচ্ছি। মা, বোন, দেখো কে এসেছে। নমস্কার বেয়ান, বসুন বসুন। বৌমা, খাবারের ব্যবস্থা করো। আমি এখানে বসতে আসিনি, আপনার মেয়ের নামে বিচার নিয়ে এসেছি। আপনার মেয়েকে আমরা সবাই অনেক ভালোবাসতাম, কিন্তু আপনার মেয়ের ব্যবহার খুবই বাজে। আমার ছেলের কাছ থেকে টাকা চুরি করে সেই টাকা আবার অন্য কোন ছেলেকে দেয়। সেই জন্য আমরা বলেছি যে টাকা পয়সা সোনা দানা বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। কী রে শিউলি, এসব কি সত্যি নাকি? এগুলো তো আমাকে বলিসনি। শুধু কি তাই, লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন কথা বলে, আর বাড়ির একটা কাজও করে না। আমি যদি আপনার বাড়ির বউয়ের মতো একটা বৌমা পেতাম তাহলে তাকে মাথায় তুলে রাখতাম। আমার মেয়ে ভুল করে ফেলেছে বেআইন, আপনি ওকে আপনার সাথে করে বাড়ি নিয়ে যান, ও আর এমন ভুল করবে না। হয়তো আমি আপনার মেয়েকে নিয়ে যেতাম, কিন্তু আপনার মেয়ে কাল বিকেলে একটা ছেলের সাথে পার্কে বসে কথা বলছিল, আর সেই ঘটনা আমার ছেলে দেখে ফেলেছে। তারপর আমার ছেলে শিউলিকে ফোন করে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে শিউলি ক্ষমা না চেয়ে আরও উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছে। তাই আমাদের বাড়িতে ফিরে যেতে হলে টাকা পয়সা সোনাদানা দিয়ে পাঠাবেন, আর নাইলে 1 মাস পর আমার ছেলে ডিভোর্স পেপার পাঠাবে। আজ তাহলে আসি বেআইন, ভালো থাকবেন। কী রে শিউলি, তোর শাশুড়ি এসব কি বলে গেল? হ্যাঁ, তুই কি সত্যি এসব করেছিস? সত্যি করে বল। না করলে কি ওর শাশুড়ি এসব কথা বাড়িতে এসে বলে যেত? আর আমি তো শুনেছি বোনের শাশুড়ি অনেক ভালো মানুষ, বোনকে নাকি অনেক ভালোবাসতো, কিন্তু বোন সে ভালোবাসার মর্যাদা দিতে পারেনি। মা, তুমি বৌদিকে চুপ করতে বলবে? কখন থেকে বৌদি জ্ঞান দিয়ে যাচ্ছে, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তখন শিউলি সেখান থেকে চলে গেল। মা, দাদা যে বৌদিকে সোনার একটা হার বানিয়ে দিয়েছিল না, ওটা আমাকে দিয়ে দিতে বলো না। ওটা বিক্রি করলে তাও প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি হয়ে যাবে, তাহলে আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারতাম।